জানেন কি, যখন পুরনো মূর্তি থেকে ব্রহ্মতত্ত্ব বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়, তখন জগন্নাথ মন্দির ও পুরো পুরী শহর থমকে যায়। পুরো শহরে নেমে আসে নিস্তব্ধতা। আচারটি হয় গভীর রাতে, সম্পূর্ণ গোপনে। তখন মন্দিরের সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। পুরো পুরী শহর আলো নিভিয়ে দেওয়া হয়। একটা সম্পূর্ণ অন্ধকার ও নীরব পরিবেশ তৈরি করা হয়। কারণ বিশ্বাস করা হয় এই সময় এক দিব্য শক্তি থাকে। কেউ যদি এই প্রক্রিয়া দেখে ফেলে সেটা সহ্য করতে পারবে না। এমনকি যিনি এই আচার করেন দৈতাপতি, তার চোখও কাপড়ে বাঁধা থাকে। দৈতাপতি সেবায়েতেরা যারা শত শত বছর ধরে এই গোপন আচার করে আসছে, সাধারণ মানুষের প্রবেশ এই সময় সম্পূর্ণ নিষেধ। যখন পুরো মন্দির অন্ধকারে ডুবে যায় আর শুধু কয়েকজন দৈতাপতির চোখ বাঁধা অবস্থায় জগন্নাথের সবচেয়ে গোপন রহস্য স্পর্শ করে। জগন্নাথের বিগ্রহ পরিবর্তন হয় 12 থেকে 19 বছরে একবার, যাকে বলা হয় নবকলেবর। এই সময় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর ও বহুস্তর বিশিষ্ট হয়, কারণ এটি জগন্নাথ মন্দিরের সবচেয়ে গোপন ও পবিত্র আচারগুলির একটি। কোনো সাধারণ ভক্ত তো দূরের কথা, বেশিরভাগ সেবায়ত ও বাইরে রাখা হয়। পুরো পুরী শহর জুড়ে কড়া পুলিশি পাহারা, র্যাপিড অ্যাকশন ফোর্স ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকে। গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড চেকপোস্ট বসানো হয়। 2015 সালের নবকলেবরের সময় শোনা যায় এক দৈতাপতি সেই ব্রহ্মতত্ত্ব অজান্তেই স্পর্শ করতেই হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরার পর সে কিছুই মনে করতে পারেনি। এটা কি সত্যি নাকি হাজার বছরের সেই রহস্য যা আজও অজানা হয়ে রয়ে গেছে? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লিখবেন জয় জগন্নাথ। এরকম আরও ভিডিওর জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।